আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওটি যদি আপনার সামনে পড়ে তাহলে এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইসলামে বিবাহের ক্ষেত্রে দেনমোহর ধার্য করা হলো ফরজ এবং এটি স্ত্রীর জন্য একটি সম্মান। কিন্তু বর্তমানে আমাদের যুব সমাজের মধ্যে পরিলক্ষিত হয় অনেকেই ছেলে মেয়ে আবেগ আপ্লুত হয়ে আবেগবশত বিবাহের দেনমোহর 1 টাকা নির্ধারণ করেন অথবা 1000 টাকা নির্ধারণ করেন। তারা মনে করেন বিবাহের দেনমোহর যত কম হবে ততই ভালো। আসলে এটি ইসলামে সম্পূর্ণ হারাম। বাইহাকি শরীফের 7ম খণ্ডে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন দেনমোহর হলো 10 দিরহাম। যার সামর্থ্য নেই শুধুমাত্র সেই এই দেনমোহরটি নির্ধারণ করতে পারে 10 দিরহাম। এর নিচে দেনমোহর কখনোই ইসলাম সমর্থন করে না। এখন আসুন 10 দিরহাম বর্তমান 2025 সালে কত হবে। 10 দিরহাম সমান সমান যদি আমরা রূপা দিয়ে নির্ধারণ করতে যাই তাহলে সেটি 30.618 গ্রাম। প্রতি ভরি রূপা 11.66 গ্রাম করে হলে 30.618 গ্রাম রূপা হবে 2 ভরি 626 গ্রাম। এখন 2025 সালে 22 ক্যারেটের উন্নত মানের রূপা যদি আমরা এটার সাথে আমরা যোগ করি তাহলে প্রতি ভরি রূপার দাম হলো 2500 টাকা। তাহলে 2.626 গ্রাম রূপার দাম আসে 6770 টাকা। এটি হলো ইসলামের সর্বনিম্ন দেনমোহরের পরিমাণ 6770 টাকা। অথবা আপনি যদি আরেকটু কম দামি রূপা দিতে চান সেই ক্ষেত্রে 1800 টাকা যদি রূপার ভরি হয় সেই ক্ষেত্রে আসবে 4727 টাকা। এর নিচে কখনোই আপনার দেনমোহর নির্ধারণ করা উচিত নয়, বৈধ নয়। সামর্থ্যবান যারা আছেন তারা এই দেনমোহর নির্ধারণ করতে পারবেন না। সামর্থ্যবান ব্যক্তিরা তাদের সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিতে হবে। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরা তালাকের 7 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তারা ব্যয় করবে এবং যারা গরিব যাদের সামর্থ্য নেই আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে তারা যেন ব্যয় করে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি সামর্থ্যবান যারা আছেন তারা কখনোই ইসলামের দোহাই দিয়ে সর্বনিম্ন দেনমোহর তারা নির্ধারণ করতে পারবে না। সেই ক্ষেত্রে তার সামর্থ্য যতটুকু আছে সেই অনুযায়ী তাকে তার স্ত্রীকে সম্মানে দিতে হবে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যারা ছেলে মেয়ে আছেন সকলকে বলবো, গার্জিয়ান যারা আছেন, ইসলামের দোহাই দিয়ে কখনো 1 টাকা দেনমোহর নির্ধারণ করবেন না। কেননা এই 1 টাকা দেনমোহর ইসলামের সম্পূর্ণ হারাম। আশা করি বিষয়টি সকলকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।